মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পারমাণবিক হুমকির প্রশ্ন। তেহরানকে ঘিরে বাড়তে থাকা রাজনৈতিক ও সামরিক চাপের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার দাবি, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নিত, তাহলে দেশটি মাত্র 2 সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারত। ট্রাম্পের এই বক্তব্য নতুন করে বিশ্ব রাজনীতিতে পারমাণবিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে এমন সময়ে যখন মধ্যপ্রাচ্য ইতিমধ্যেই নানা সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতায় জর্জরিত। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে খুব অল্প সময়ের ব্যবধানে তারা কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি দ্রুত পদক্ষেপ না নিত, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নিতে পারত। তার মতে, উগ্র মানসিকতার নেতৃত্বের হাতে যদি পারমাণবিক অস্ত্র পৌঁছে যায়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই এক গুরুতর হুমকিতে পরিণত হবে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ মূলত সম্ভাব্য সেই বিপর্যয় ঠেকানোর জন্যই নেওয়া হয়েছিল। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো। যদিও এই অভিযানের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি, তবুও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এসব পদক্ষেপের মাধ্যমে ইরানের পারমাণবিক অগ্রগতিকে ধীরে করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে ইরান শুরু থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান সরকার বারবার বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরানের কর্মকর্তাদের দাবি, তারা বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা এবং বেসামরিক বৈজ্ঞানিক উন্নয়নের জন্যই পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিভিন্ন পরিদর্শন কার্যক্রমের কথাও তুলে ধরে ইরান বলছে, তাদের কর্মসূচির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে বাস্তব পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। অনেক নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, ইরান সত্যিই পারমাণবিক সক্ষমতার কাছাকাছি পৌঁছেছিল কিনা তা নির্ধারণ করা অত্যন্ত জটিল বিষয়। পারমাণবিক অস্ত্র তৈরি করা শুধুমাত্র সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহের বিষয় নয়, এর সঙ্গে জড়িত থাকে উন্নত প্রযুক্তি, বিশেষায়িত যন্ত্রপাতি এবং দীর্ঘমেয়াদী গবেষণা ও পরীক্ষা। এর ফলে ডোনাল্ড ট্রাম্প যে সময়সীমার কথা বলছেন তা বাস্তব প্রযুক্তিগত প্রক্রিয়ার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। পারমাণবিক বিশেষজ্ঞদের মতে, একটি পূর্ণাঙ্গ পারমাণবিক অস্ত্র তৈরি করতে হলে প্রথমে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম প্রস্তুত করতে হবে। এরপর সেই উপাদানকে কার্যকর বিস্ফোরক ব্যবস্থা রূপ দিতে হবে, যা অত্যন্ত জটিল প্রকৌশল ও প্রযুক্তিগত দক্ষতার বিষয়। শুধু তাই নয়, এই অস্ত্রটি কার্যকর কিনা তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষাও প্রয়োজন হয়। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত দীর্ঘ সময় লাগে, যা অনেক ক্ষেত্রে কয়েক বছর পর্যন্ত গড়াতে পারে। শিগগিরই নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসির মুখপাত্রের। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শীঘ্রই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ট্রু প্রমিস 4 অভিযানের অধীনে এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতায় কেবল একটি ছোট অংশ। নাইনি আরও বলেন, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে। এসব প্রযুক্তি এখনও বড় পরিসরে ব্যবহার করা হয়নি। শত্রুপক্ষকে আগামী প্রতিটি সামরিক অভিযানের কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। নাইনি উল্লেখ করেন, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা 12 দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন অনেক বেশি প্রস্তুত। বর্তমান এই সামরিক সংঘাতকে তিনি পবিত্র এবং বৈধ যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। এই ঘোষণার সময় ইরান ইসরায়েলের তেল আবিব শহরে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায়, যা উচ্চমাত্রার নিখুঁত লক্ষ্যভেদের সক্ষমতা প্রদর্শন করছে বলে দাবি করা হয়েছে। যুদ্ধের 7ম দিনেও ইরানে মুহুর্মুহুর হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের সপ্তম দিনে রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে ভয়াবহ নজিরবিহীন বিমান হামলা চালানো হয়েছে। শুক্রবার ভোররাত থেকে শুরু হওয়া এই বোমাবর্ষণকে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত হওয়া সবচেয়ে শক্তিশালী ও তীব্র আক্রমণ বলে বর্ণনা করেছেন আল জাজিরার সংবাদদাতারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট সতর্ক করে বলেছেন, হামলার এই মাত্রা আগামীতে আরও নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা তেহরানের উপর নতুন করে ব্যাপক ভিত্তিকে হামলায় ঢেউ শুরু করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের মাটির গভীরে প্রথিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো লক্ষ্য করে ডজন খানেক বিশেষ পেনিট্রেটর বোমা নিক্ষেপ করছে। তেহরানে অবস্থানরত আল জাজিরার সাংবাদিক তহিদ আসাদি জানিয়েছেন, পূর্ব এবং দক্ষিণ পূর্ব তেহরানে মুহুর্মুহুর বিস্ফোরণের শব্দে গোটা শহর কেঁপে উঠছে। এসব বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আল জাজিরার ব্যুরো অফিসও প্রকম্পিত হয়। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী তেহরান বিশ্ববিদ্যালয়ের আশপাশ এবং বেশ কিছু আবাসিক এলাকা লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। এছাড়া একটি সামরিক একাডেমি আক্রান্ত হওয়ার সময় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের একজন সংবাদকর্মী সেখান থেকে সরাসরি সংবাদ প্রচার করছিলেন। আসাদি আরও জানান যে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি আবাসিক ভবন, পার্কিং লট এবং গ্যাস স্টেশনের মতো বেসামরিক স্থাপনাগুলো এই বিধ্বংসী হামলার শিকার হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল বিরাট কুপার জানিয়েছেন, B-2 বোমারু বিমান থেকে নিক্ষেপ করা 2000 পাউন্ড ওজনের পেনিট্রেটর বিমানগুলো ইরানের সুড়ঙ্গে লুকানো ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া ইরানের মহাকাশ কমান্ডের সমতুল্য স্থাপনাগুলোতেও আঘাত হানা হয়েছে, যাতে মার্কিন বাহিনীর উপর হুমকির মাত্রা কমিয়ে আনা যায়। প্রতিরক্ষা মন্ত্রী হেগসেট সাফ জানিয়ে দিয়েছেন, সামনের 72 ঘন্টায় আরও বেশি যুদ্ধবিমান এবং বোমারু বিমান এই অভিযানে অংশ নেবে এবং এই হামলার পৌনঃপুনিকতা বা ফ্রিকোয়েন্সি বহুগুণ বাড়ানো হবে। তেহরান ছাড়াও কেরমানশাহ, সিরাজ ও ইস্পাহান শহরের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুদ্ধের এই ভয়াবহতা ইরানে এ পর্যন্ত 1230 জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করছে। ইউনিসেফ শুক্রবার জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত 181 জন শিশু রয়েছে। এর মধ্যে যুদ্ধের প্রথম দিনে দক্ষিণ ইরানের মিনাপ এলাকায় একটি বালিকা বিদ্যালয়ে হামলায় 175 জন শিশু ও কর্মী নিহত হওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। রয়টার্সের এই প্রতিবেদনে 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন ওই স্কুলে হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনী দায়ী, যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ইচ্ছাকৃত হামলা চালানো একটি যুদ্ধাপরাধ এবং এর সত্যতা প্রমাণিত হলে এটি গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধের ইতিহাসে বেসামরিক নাগরিক হতাহতের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হিসাবে চিহ্নিত হবে।